গুড মর্নিং। আমরা দার্জিলিংয়ে আজকে তৃতীয় নম্বর দিন। এখন 9 থেকে 10 ডিগ্রি টেম্পারেচার। কালকে ফগি ছিল, আজকে ফগি নেই, আজকে বেশ সানি ওয়েদার। তো বেশ ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে। ওইদিকে হচ্ছে আমাদের দার্জিলিং শহর, আমাদের হোমস্টে থেকে এখানে মানে খুব ভালো এটা দেখাচ্ছে। আর আমাদের এদিকে আসছে চায়ে চায়ে মালতী মাসি চা নিয়ে চলে এসছে। মালতী মাসি গো, বাচ্চা অট্ট হাসি গো, চা নিয়ে চলে এসছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওই দেখো বাচ্চা স্কুলে যাচ্ছে। মালতী মাসি চাটা একটুখানি দেখা। অবশ্যই এটা মালতী মাসির করা নয়, দার্জিলিং টি, এটা অন্য মাসির করা। মালতী মাসি ভিডিওর জন্য এটা নিয়ে এসছে স্টাইল মারাতে। আর আপনারা দেখতে পাচ্ছেন মালতী মাসি হাসছে। মালতী মাসিকেও পাচ্ছে অট্ট হাসি গো। দেখি আবার ঘোরাও আস্তে আস্তে আমার দিকে দেখাও। আচ্ছা, আমার বউ যেটা পরেছিল ওইটা আমার বউ আমার গিফট করেছে। আমি যেটা পরে আছি এটা আমি আমার বউকে গিফট করেছি, ঠিক আছে। তো আমার বউ যেহেতু ভীষণ হিংসুটে আপনারা জানেন, তো নতুন যেহেতু একদিনের নতুন, সেই জন্য ওর ওই লালটাই এখন পড়তে হবে, ঠিক আছে। যদিও আমি করতে দিয়েছি, আমি একজন বড় মাপের মানুষ, ঠিক আছে। বলতে বসিব দেখি একটা চা, একটা চুমুক দিয়ে এক কাপ চা খাস তাহলে ওই সকালটা শুরু পানি খেতে। আমি যে চা খাই না, দেখে বুঝি সত্যি খুব ভালো সুন্দর খেতে। দেখি এবার মালতী মাসির এক্সপ্রেশনটা। মালতী চায়ের কাপটা তুলুন। মালতী মাসি আস্তে আস্তে বসছে, আস্তে আস্তে বসার যদিও কিছু কারণ নেই, কিন্তু আস্তে আস্তে তাও বসছে। চায়ের কাপটা তুলছেন উনি। গুড মর্নিং। চাটা খাচ্ছেন। দার্জিলিং ট্রিপে আর আমার হোটেলের বেস্ট পার্ট হচ্ছে এই লবিটা। আমরা দিন নেই রাত নেই লবিতে বসে কাটাচ্ছি, যখনই হোটেলে থাকছি লবিতে থাকছি। না, এবার মজার কথাটা হচ্ছে দেখুন, কথা হচ্ছিল চা, মানে লোকেরা চা খেয়ে কেমন খাচ্ছি চা সেটা বলবে। এখানে বলছে দার্জিলিং এর ট্রিপ লবি। চাটা খুব ভালো খেতে, কিন্তু এই সিচুয়েশনে এই জায়গায় বসে চাটা খাওয়ার মজাই আলাদা। আর একটা কথা আপনাদের বলে রাখি, আমার ওয়াইফ ওরফ মালতী মাসি, উনি কিন্তু সবসময় একই রকম এক্সপ্রেশন দেন চা খেয়ে। কালকেও একরকম এক্সপ্রেশন দিয়েছে, এখনও একরকম এক্সপ্রেশন দিচ্ছে। চাটা এইরকম অবস্থায় মালতীদি চায়ের দিকে দেখছে। আজকে আমাদের তিনচুলে, তাকদা এসব জায়গায় যাওয়ার কথা। তিনচুলেই তো শুনলাম, তিনচুলে, চাকলা এইসব জায়গার নামগুলো তো বলছি। এল দিয়ে সবসময় আমার বউ এরকম ডবল মিনিং কথাবার্তা বলে। এখন এল দিয়ে কোনোদিন নামটা মনে পড়বে না। লামহাটা। যাই হোক, আপনারা যখন যাবো তখন দেখাবো, ঠিক আছে। আমাদের মালতীর সময় গাড়ি চলে আসবে, এখন বাজে 8:30 বেজে গেছে, কিন্তু আমরা এখনো বসে বসে চ্যাংরামি করছি। ইনি ঘাসে পা দিচ্ছেন মালতী মাসি স্টাইল। ঠিক আছে, চলো এখন রাখলাম। এটা কি ফোন হচ্ছে? এখন সাইনিং অফ। এবার চাটা একবার খেয়ে একটা এক্সপ্রেশন দে। এবার দেখুন চা তুলছে, তোলাতেই একটা এক্সপ্রেশন। এবার খেয়ে দেখুন, উস্তাদ বাহ, আমি যত এক্সপ্রেশন দিচ্ছি তার থেকে বেশি ব্যাকগ্রাউন্ডে সাউন্ড দিয়ে দিচ্ছে, এক্সপ্রেশন কম হয়ে যাচ্ছে। একবার খা। গান শোনাবে অরেন্দ্র সুন্দর ভট্টাচার্য। सोचेंगे तुम्हें प्यार करके नहीं, सोचेंगे तुम्हें प्यार करके नहीं, ये दिल बेकरार करके नहीं, ख्वाबों में छुपाया तुमको, यादों में बसाया तुमको, ख्वाबों में छुपाया तुमको, यादों में बसाया तुमको, मिलोगे हमें तुम जन्म कहीं ना कहीं, सोचेंगे तुम्हें प्यार करके नहीं, ये दिल बेकरार करके नहीं। থ্যাংক ইউ। এটা দার্জিলিং এর পুরো ব্যাক সাইডটা দেখা যাচ্ছে। दादा भैया हम कहाँ जा रहे हैं अभी?
এখন আমরা লামাটার দিকে যাচ্ছি। हाँ जी, हाँ हाँ हाँ, वो टावर जो दिख रहा है। टावर तो दिख रहा है, टाइगर हिल वाला टावर। अच्छा अच्छा अच्छा, वही से सनराइज सबसे बेस्ट। জায়গাটা একদম সুন্দর চকচকে রাস্তা, লোকজন এরকম ভাবে যাচ্ছে। ওই দূরে ওখানে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, খুব হালকা, পুরো ফগি ওয়েদার। ওইখানে দাঁড়িয়ে আছে আমাদের মালতী মাসি। বড় বড় সব গাছ, মালতী মাসি জুস খাচ্ছে। দেখতে পাচ্ছেন মালতী জুস খাচ্ছে, মালতী কাঁদছে এবং জুস খাচ্ছে। যেহেতু এই মাসে দেবো না তো মাইনে শুনে কাঁদছে। আমি লাইফ রিস্ক নিয়ে এইটুকুনি জায়গা থেকে এইটুকুনি জায়গায় উঠছি, লাইফ রিস্ক নিয়ে। ভয়, আমার হাত পা সব কাঁপছে, আমি নিজেও কাঁপছি, ঠান্ডার থেকে ভয় বেশি লাগছে। খানিকটা ময়লা দেখিয়ে দিল নিচে খানিকটা ময়লাও দেখে নিন আপনারা। এখানে দেখুন মালতী মাসিও দেখে নিন, জুস খোর মালতী মাসি মাঝে মাঝে জুস টুস খেয়ে নিচ্ছে। গাড়িগুলো আসছে সুন্দর। আমি এখানে একটা স্টান্ট করবার প্ল্যানিং করছি, স্টান্ট করা যায় দেখা যাক। এটার নাম হচ্ছে লামহাটা। বড় বড় পাইনের গাছ, দারুণ জায়গা, সিনিক বিউটি। হ্যাঁ যা, হ্যাঁ নিয়ে নে। আমাদের মালতী মাসি টিকিট নিতে যাচ্ছে, নো অ্যাডমিশন এখানে লেখা আছে। এখানে কে অ্যাডমিশন নিতে যায় ভাই? লামহাটা ইকো পার্ক। হ্যাঁ কত করে? 20 টাকা করে। 20 টাকা করে টিকিট। মালতী মাসি টিকিট কাটছে। মালতী মাসির ব্যাগ, যেটা খুব কম দেখা যায়। আসুন আপনারা দেখাই মালতী মাসির ব্যাগটা এরকম দেখতে। দেখুন তার আগে বন্ধ করে দিয়েছে ব্যাগটা, কিছুতেই ইয়ে করছে না। চেঞ্জ নেই, How much is the ticket? 20 rupees per head. Thank you. এই সেই হচ্ছে মালতী মাসির ব্যাগ। দেখে নে, গুনে নে। মালতী মাসির ব্যাগ, ব্যাগটাতে কনসেন্ট্রেট করলেই মালতী মাসির ব্যাগ বন্ধ করে দিচ্ছে। মালতী মাসি গো। লামহাটা দুটো টিকিট নেওয়া হয়েছে, কিন্তু আমরা দুজন তো এক। তুমি বলেছো যে আমরা ম্যারিড, আমরা এক, আমাদের একটা টিকিটে হয়ে যায়। হ্যাঁ বলেছিলাম, ইট ছুড়ে মারছিল। ও ঠিক আছে। তো অট্ট হাসি হেসে মালতী মাসি এগোচ্ছে। চলো গো অ্যাহেড। মালতী 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 মালতী। আমরা মালতী মাসিদেরকেও লামহাটা পার্কে নিয়ে আসি। দুজন। আরে ভাই পায়ে ব্যথা হয়ে যাবে রে। একটু ভেতর দিকে যাই, তারপর দেখাবো। এখানে খুব রোদ, মালতী মাসি খুলে ফেলেছে। মালতী ধরুন তো, আমার মোবাইল পাচ্ছে, আপনি এবার আমাকে রেকর্ডিং করুন। খুবই ব্যস্ত মানুষ। হ্যালো হ্যালো। এখানে সব গাছ কাটাকাটি চলছে, খুব মেনটেন্ড এই জায়গাগুলো।
খুব সুন্দর জায়গা। মানে নিজের ক্যালোরি ধরানোর জন্য আজকেই যোগাযোগ করুন লামহাটা, আসুন এখানে হাঁটাচলা করুন আর পেয়ে যান শ্বাসকষ্ট ফ্রি, তার জন্য ওয়েট লস। আমার দেখাই এইটা এমন রাস্তা, এখানে মালতী মাসি যে কোনো মুহূর্তে পড়ে যাবে। আর নিজেই টলবল করছে, দেখো দেখো টলমল করতে করতে ক্যামেরায় অনিন্দ, সাথে মালতী মাসি। মালতী মাসি দেখুন, মালতী মাসি গো পাচ্ছে অট্ট হাসি গো, এরকম মাসি আমি চাই নে, এ মাসে দেব না তো মাইনে। পুলিশ অব্দি ফিফি করছে যে এরকম মানে করার মানে কি। এবার দেখুন কি সুন্দর একটা মানুষ উল্টে পড়ে যেতে পারে। গেল মালতীটা গেল। এ মালতী, আমরা টুম্পা সোনাও ডাকতে পারি। টুম্পা সোনা, এ টুম্পা, টুম্পা, এই 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 চলো চলো বন্ধ করো। এদিকটা এখানেই শেষ, আমরা পাগলের মতো এদিকে যেটা শেষ সেখানটা এসে উঠেছি। এবার দেখো কি দেখাবে। আমরা গভীর জঙ্গলের মধ্যে যাচ্ছি প্রাণ হাতে নিয়ে। মালতী যাচ্ছে, এবার ফিরেও আসবে, চিন্তা নেই। হ্যাঁ মালতে, মালতে, আরে দাঁড়া মালতী। মালতী কথা শুনছে না তো। আমি কিন্তু দুপরের মাসও মাইনে দেবো না। বন্ধ করো, একটা পড়ে যাবে নাহলে। আমি দুর্গম না রেখে দাও না, দুর্গম জায়গা দিয়ে যাচ্ছি, আমি পড়ে যাই তাও আমি ছাড়বো না। মালতে, আরে এদিকে কেউ যায় না মনে হয়। আরে এই তো রাস্তা। চল তাহলে। নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমরা এগোচ্ছি। সাংঘাতিক জীবনের ঝুঁকি এর মধ্যে। এদিকে কেউ যায় না, কিন্তু আমার বইয়ের ধারণা হচ্ছে এদিকে সবাই যাচ্ছে। রাস্তাটা দেখুন সরু হতে হতে একটা পা খালি পড়ছে। মালতী, আমার ভয় লাগছে, আমার হাত ধরে গেছে। মালতী, মালতী, ওয়েট ফর মি। কেউ যায় না এই রাস্তাটা দিয়ে। ওটা রাখো না, ফোনটা রাখো। আমি আমার বইয়ের জন্য পড়েও যেতে পারি। তার বাবা স্বামীজি বলেছেন, ওঠো জাগো কর্ম করো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। আমিও তাই করবো। মালতী বসে পড়েছে, কিন্তু আমি থামবো না। আমরা অনেকটা উঠে পড়েছি। এখানে একটা বসার জায়গা রয়েছে, উনি এগিয়ে যাচ্ছেন। রুকো, আমাদের ছেনু যাচ্ছে, কোথায় যাচ্ছে ওই জানে। ছেনু ডাকছে, মালতী। ফার্স্ট অন নেট আমরাই দেখাচ্ছি কিরমভাবে হাঁটতে হয় এখানে। যা খেয়েছিলাম সব হজম হয়ে গেছে, ভীষণ পেট চুঁচো করছে। মালতী মাসি এখানে দাঁড়িয়ে আছে, জায়গাটা এরকম লাগছে। পুরো পাইন গাছের সারি। ক্যামেরায় অনিন্দ, সাথে মালতী মাসি। মালতী মাসির ফেসের উপর, এক্সপ্রেশনের উপর আমরা ফোকাস করব। 1 সেকেন্ড মালতী, দেখি একবার। ভয়ানক উল্টোপাল্টা রাস্তা, শুধুমাত্র মালতীর মুখের দিক তাকিয়ে আমি যাচ্ছি। চ এগিয়ে চ। মালতী এরকম হাত পা নাড়াচ্ছে। আরে মালতী মাসি গো, পাচ্ছে অট্ট হাসি গো। করে গাছটা ভেঙে যাবে, গাছ ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। আমরা ফরেস্টটা থেকে নামলাম অনেক কষ্টের সৃষ্টে।
একজনের তো পুরো জুতো খুলে পায়ে চলে এসছে, জুতো খুলে হাতে চলে এসছে, জুতো খুলে পায়ে চলে এসছে, মানে আমি এতক্ষণ হাতে জুতো পরেছিলাম সেটা পায়ে চলে এসছে। ঠিক আছে, দেখি অনেক কষ্ট করে এসছে। হ্যাঁ হ্যাঁ, ইনি ভুলভাল বকছেন ভিউয়ার্সরা, আপনারা সব কথা শোনার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। ইনি আমার হাতে মেরে হাত মে তেরা হাত হোক, এত ভয় পাচ্ছে যে আমার হাত ছাড়া কোথাও যাচ্ছেই না। আমার হাত উনি ছাড়তে চাইছেন না। আমার কিন্তু হাত খোলা, দেখুন এই দেখুন আমার হাত খোলা, আমারও হাত খোলা, ঠিক আছে। কিন্তু আমাকে আমার বাবা মা বলেছে যার একবার হাত ধরবি তার হাত আর ছাড়বি না, ঠিক আছে। জয় বাবা মা, ঠিক আছে। একজন খুব ভালো এক্সপিরিয়েন্স, কেউ জানতে চাইনি, একটু ভয় ভয় লাগলো, বাট নিজে কে স্বীকার করলো, ঠিক আছে। আর সবথেকে বড় কথা কি, আমার ইনি আর কি, ইনি কিন্তু মানে সব জায়গায় নিজের চিহ্ন রেখে যাচ্ছেন, ঠিক আছে। তাকাচ্ছেন, আপনাদের বলে রাখি সব জায়গায় নিজের চিহ্ন রেখে যাচ্ছেন, ঠিক আছে। 5 টাকা করে পড়ছে আমাদের, ঠিক আছে। যতই থামাবার কথা বলুক, না হয়নি। ওকে বাই, সি ইউ ইন নেক্সট জায়গা। অনেক ফালতু বকে, এর কথায় কান দেবেন না, ঠিক আছে। আমি টোকেন দেখাতে পারি। রামহাটা থেকে বেরোলাম, বেরিয়ে আমরা এই দোকানটায় খেয়ে এবার যাচ্ছি। সামনে আমার বউ এগিয়ে চলেছে, হেঁটে হেঁটে যাচ্ছে। আয় ফুটু আয়, আয় ফুটু আয়। আমার বউকে যথেষ্ট ভালো দেখতে লাগছে আজকে। আমার বউ কিন্তু আমার সমস্ত কথা শুনছে। মালতী মাসি হিসাবে মেয়েটা যথেষ্ট স্টাইলিস্ট। সরে যা মালতী। রাস্তাটা এরকম, পুরো পাইন গাছ, পাইন পাইন আর পাইন, পাইন পাইন আর পাইন। ওরে ফুটু, আমায় যাস না রে ছেড়ে, আমায় যাস না ছেড়ে, না ফুটু না, এইভাবে যেও না। পজ করতে হবে। পজ অন করার পরে আমাকে আমার বউ মেয়ের সামনে দিকে পাঠিয়ে দিয়েছে। আমি ভয় ভয় যাচ্ছি তো, পাইন পাইন আর পাইন, আমার উপর লাগু সর্বদা বউয়ের আইন। চেপে যাচ্ছে, পাইন আর পাইন আর পাইন, আমার উপর লাগু সর্বদা বউয়ের আইন। আগে আগে কিছু শোনা যাচ্ছে না তোমার কথা। সুন্দর ছোট ছোট সব বাড়ি, এত সুন্দর দেখতে লাগবে। আমাদের দেখে সব গাড়িতে দাঁড়িয়ে করে একটা করে চোখে মারছে। হায় হায়, শুধু তোকে দেখে গাড়িটা চোখ মারছে। ছেলেরা চোখ মারলে মানা যায়, গাড়ি চোখ মারবে। একটা গান শোনাও। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না। উঠেছে রোদ, মেঘলা গান গাইছে। সেটাই, এই রোদের মধ্যে আমি কেন মেঘলা গানটা গাইছি? অন্য গান গাও। কেন গাও। রোদ উঠেছে, ফুল ফুটেছে, গাড়ি ডগায় কে, হাতি না। এই দেখো দেখো, এখানটা দেখো। আমার বউয়ে হঠাৎ একটা ভালো সিনারি পেয়ে গেছে। আমার বউ বিশেষ দ্রষ্টব্য। এই এটা জ্যাকেটটা, এটা অ্যাকচুয়ালি বুলেট প্রুফ জ্যাকেট। এটা আমার বউ আমায় কিনে দিয়েছে। তো কি সো হোয়াট, এই জন্য বউ যা বললো আমাকে শুনতে হবে। আরে গান গিয়ে শোনাতে বললাম, ওইটুকুই শোনালো না। सोचेंगे तुम्हें प्यार करके नहीं, ये दिल बेकरार करके नहीं। बस আর গাইতে পারছি না, ইতনা পয়সা में इतना ही मिलेगा। চলো চলো ফির। শোনার জন্য প্রবল মারধর খাবার পরে আমি এগিয়ে চলেছি। সামনে ভাবছি ওই জঙ্গল, গভীর ফার্মিং, গভীর জঙ্গল, ওখানে আলো ঢুকছে না। আমি ওই জঙ্গলের মধ্যে নিজেকে হারিয়ে ফেলবো। এতটাই মনে কষ্ট হয়েছে, আমি ওই জঙ্গলের দিকে বাই। আচ্ছা চলতা হু দুআও মে ইয়াদ রাখনা। আমি বাই বলে চলে যাচ্ছি ওই জঙ্গলের মধ্যে হারিয়ে ফেলবো। আমি তো তোমার হয়ে ব্যাকগ্রাউন্ডের গান গাইছি।
তিন চুলার পথে সামনে দিয়ে খুব সুন্দর রাস্তা আসবে, দেখাবো। এখানটা প্রচুর পাইন গাছ, মারাত্মক সুন্দর জায়গাটা, খুব সুন্দর লাগছে। যতটা সম্ভব হচ্ছে দেখাচ্ছি, জানি না কতটা বোঝাতে পারছি, বাট ইটস ভেরি বিউটিফুল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি খুব সুন্দর জায়গাটা, আমার খুব ভালো লাগছে। মানে একই রকম রাস্তা দেখে যে বোর হব সেরকম কোনো ব্যাপার নেই, খুব ভালো লাগছে, খুব সুন্দর। জয় শ্রীরাম। তিনচুলা টি গার্ডেন যাচ্ছি আমরা, তিনচুলা টি গার্ডেন। সামনে পাহাড়টা দেখা যাচ্ছে, আমরা যাচ্ছি ওই পাহাড়টায়, ওটাই হচ্ছে তিনচুলার রাস্তা। এক্ষুনি আমাদের ড্রাইভার দাদা বললো আমরা ওই পাহাড়ের রাস্তাটা যাচ্ছি, এই যে এই দূরের ওই পাহাড়টা। খুব কাছে এসে গেছি, ভেরি এক্সাইটেড। নাকি অনেকটা, মানে পুরোটাই প্রায় টি বাগান বলতে পারো, টি গার্ডেন। জায়গাটার নাম তিনচুলা টি গার্ডেন। ওই পাহাড়টায় যাচ্ছি আমরা। আমরা উপরের দিকে যাচ্ছি, এখান থেকে মোটামুটি গার্ডেনটা স্টার্ট মনে হচ্ছে। ये पूरा टी गार्डन है ना? पूरा टी गार्डन। একদিকে টি গার্ডেন আর একদিকে পাহাড়, সুন্দর দেখাচ্ছে জায়গাটা। আমি অনেকটা দেখানোর চেষ্টা করছি, জানি না কতটা দেখাতে পারবো, আই এম ট্রাইং মাই বেস্ট। সুন্দর খাঁজ খাঁজ করে জায়গাটা, কতটা আমরা উপরের দিকে যাচ্ছি। যে পাহাড়টা দূর থেকে দেখালাম সেই পাহাড়টাতেই এখন আছি আমরা। क्या बोलते हैं? गुम्बाडारा। गुम्बाडारा। ये क्या नेपाली लैंग्वेज है? আমরা এখন এসে দাঁড়িয়েছি তিনচুলা টি গার্ডেনে, ঠিক আছে। এখানে অবশ্যই কোনো চালচুলা নেই, এগুলোর নাম তিনচুলা। আমার গাড়িটা ওখানে পিছনে ঘুর করছে, ভগবান জানে কেন। ওখানে ওই হিরো করে যাচ্ছিল হর্স রাইডে, ওনাটা আমাকে দেখে খুব একটা উৎসাহিত করছিল। আসুন এবার আমরা তিনচুলা টি গার্ডেন থেকে এগিয়ে যাই। অনিন্দর সাথে মালতী মাসি, ক্যামেরায় মালতী মাসির সাথে অনিন্দ। আমাকে প্রায় ধাক্কা মারতে মারতে নিয়ে আসা হয়েছে এখানে, গর্বে পড়ানোর জন্য। যেটি কেন ঘরে বসে থাকে পূর্বেই গর্বে পড়ে বলে এখানে পড়ানো হচ্ছে। এখানে এটা পুরো একটা টি গার্ডেন। সিনিক বিউটি। মালতী মাসি ধান্দা করেছিল ড্রেস পরে ছবি তুলবে, কিন্তু খুব রাশ, আধ ঘন্টার মতো ওয়েটিং টাইম আছে। মালতী মাসি ইংরেজিতেও কথা বলেই দিয়েছে দিস ইজ নট পসিবল। আমি নিয়ে যাচ্ছি, আরে কি হলো? ও একটা সেকেন্ড দাঁড়াতো, আমার তো ইন্টারনেট অন নাকি রে? দাঁড়া তুই না, আমারটা অন্য কারোরটা হবে, ঠিক আছে। এই হচ্ছে জায়গাটা,
তিনচুলে টি গার্ডেন। আমরা আপনাদের কাছে নিয়ে যাচ্ছি। इधर से उतरना है क्या भैया? उतरने का रास्ता कौन सा है? ये छोटा छोटा रास्ते से जाना। আরে ভাই এটা রাস্তা নাকি রে? হ্যাঁ তুমি একটু নামো, তারপরে আমি ইয়ে করছি। নামতে পারবে তুমি? না আমি ভিডিওটা ইয়ে করছি, তুমি নামো। নামতে পারবে না? আমি ধরবো। গেল রে। হ্যাঁ ওই রাস্তা থেকে দেখো নাকি দেখো ওই দেখো পাচ্ছি না, বন্ধ করো। ঠিক আছে দাদা, একটু পজ করি। এখানে জল আছে, এক সমুদ্র জল। দেখুন চা বাগানের মধ্যে মালতী মাসি ট্রাই করেছিল এই ড্রেস পরার জন্য, কিন্তু বলেছে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা দাঁড়াতে হবে। আপনারা শুনে নিলেন, এখানে এসে ড্রেস পরবেন না, তাহলে আপনাদের মালতী মাসির মতো হাল হবে। ও পুরো ধুমের শুটিং চলছে। ধুম মাচালে ধুম মাচালে ধুম 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 ধুম। গাছগুলো আমার পায়ে পড়ে নমস্কার করছে। বাবু কোথায় নামবি? আমরা অনেক কষ্টে এতখানি নেমেছি, আর পারছি না, প্রচন্ড উঁচু নিচু। সামনে রাস্তা এসে গেছে অবশ্য। চ নেমে যাই। আরে এরকম করলে আমি কোথায় পড়ে যাবো? তো একজন ভয় পাচ্ছে না। শোনো, এদিকে রাস্তায় নেওয়া যাবে না, গাড়ি দাঁড়িয়ে আছে ওইদিকে, আমাদেরকে উঠতেই হবে। চলো, ভয় ভীতু ছাতু এগিয়ে যাচ্ছে, দেখাচ্ছে অনেক সাহসী। ক্যামেরায় মালতী মাসির সাথে অনিন্দ। বাবু ওই এর মধ্যে তাকাও থাকি, একটা পোজ দাও যেমন দিচ্ছিল এরকম করে। লাভলি। ক্যামেরায় মালতী মাসির সাথে অনিন্দ। খুব স্ট্রাগল করছে একজন। এখান দিয়ে এত সোজা রাস্তা থাকতে ওখান দিয়ে ঘুরিয়ে নিয়ে গেছিল। এই জন্য বলে কথা শুনতে হয়। এখান দিয়ে দেখো সাটার সাইড নেমে যাবে, এখান দিয়ে কত সোজা রাস্তা, ওই জন্যই ফটফট করে সবাই নেমে যাচ্ছে। চলো এখন আমরা যাচ্ছি ত্রিবেণী সঙ্গমের দিকে। তিস্তা নদী আছে যেখানে, ওটা একটু টাউনের দিকে। তো আমরা নিচের দিকে নামবো এবার, অনেকটা নিচে নামতে হবে। 4 অক্টোবরে এতে ভয়ানক বন্যা এসেছিল। এই বন্যাতে সমস্ত কিছু ওটা একদম টাউনে ওখানে লাভার্স পয়েন্ট বলে একটা পয়েন্ট আছে, যেটা নাকি খুব ভালো, মানে দেখতে পাওয়া জায়গাটা। ঠিক আছে, বলো। এটা আমরা সঙ্গম পয়েন্টে এসেছি। এটা হচ্ছে তিস্তা নদীর সঙ্গম পয়েন্ট, এটা লাভার্স পয়েন্ট বলে। ক্যামেরায় অনিন্দের সাথে মালতী মাসি, ক্যামেরায় স্নেহার সঙ্গে মোটা মেশো। রাস্তার মধ্যে ঠেলতে সাইড কর। মালতী মাসির সঙ্গে আমরা যাচ্ছি। কোথায় যাচ্ছি এখন আমি নিজেও বুঝতে পারছি না, কিন্তু গিয়ে আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের তিস্তা নদীর মিটিং পয়েন্ট।
এটাকে সঙ্গম, এটা লাভার্স পয়েন্ট থেকে আমরা দাঁড়িয়ে আছি। তো লাভার্স পয়েন্ট থেকে আমরা এটাকে তুলছি, তো খুব সুন্দর দেখতে লাগছে এটি আমাদের। তো এইখানেই অক্টোবর 4 সেই এসেছিলো হরকা বাঁধ যেটাকে বলে সেইটা এসেছিলো, এবং এই জায়গাটা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়। সিনিক বিউটি অত্যন্ত সুন্দর দেখতে লাগছে। সিগারেট খাচ্ছ কেন? লাইটার নেই, আমি লাইটার রাখি নাকি, আমি কি সিগারেট খাই? লাইটার নেই? মা জানলে বকবে কিন্তু। আমি তো সিগারেটটা খাবোই, আছে কি নেই? না নেই। কি হলো? হ্যাঁ হ্যাঁ কি হলো? We are joking, এটা ছিল একটা ক্যান্ডি। এমন একটা স্টেশনে এসেছি, এসে থেকেই ঘুম পাচ্ছে। কী করবো, ওটা কম বললে ঘুমিয়ে পড়তে হবে। ওখানে ট্রেনের বগি দাঁড়িয়ে রয়েছে, ইঞ্জিন রয়েছে ওই দিকে, ছোট্ট একটা স্টেশন। টয় ট্রেন এখান থেকে ছাড়ে। রেটটা জানলাম, স্টিম টয় ট্রেনের 1500 টাকা পার হেড, আর পেট্রোল টয় ট্রেনের হচ্ছে আপনার 1000 টাকা পার হেড। এখানে একটা ঘুম মিউজিয়াম আছে ছোট্ট, আমরা ভেতরটা একটু দেখে আসি চট করে। এই যে ইঞ্জিনটা এখানে এখন কয়লা দিয়ে ইয়ে করছে, রেডি করছে, ইঞ্জিনটাকে রেডি করছে। একবার ভেতরটা চট করে দেখে নেবো কি আছে। মিউজিয়াম চলছে এটা। স্নেহা টয় ট্রেন উঠে পড়েছে। দাদা কোথায় চললেন? নেমে পড়ুন, নেমে পড়ুন দেখে। গোটা স্টেশনটা এটা। আজকের জন্য এইটুকুনি, এবার আমরা যাচ্ছি বাড়ির পথে, হোটেলের পথে। আমরা গ্লেনারিস বা কেভেন্টার্স, আমার বইয়ের ইচ্ছা কেভেন্টার্স, বইয়ের ইচ্ছে শেষ করতে কেভেন্টার্সে যাবো। তাহলে এবার যাই, এবার দেখি গিয়ে খাওয়া দাওয়া কিরম কি পাওয়া যায় না। ওইখানে ওপরেও কি রয়েছে। ঠিক আছে, আসলাম। কেভেন্টার্সে এসছি, ওপেন স্পেসটা জায়গা এরকম দেখতে, ভেতরেও জায়গা আছে। মেনু দেখছেন, এখান থেকে কোথাওকার পার্কিং স্পেস দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা সসেজের প্ল্যাটার নিয়েছি, কিছু স্মোক সসেজ, চিকেন কাটলেট। খেয়ে দেখো কেমন লাগে। না ভালো, কিরম ভালো। আর ওই সসেজ খেয়ে দেখো।